বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি পিক্সেল অ্যাপ দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। একটা ভিডিওর থাম্বনেল যতটা ক্লিন এবং সিম্পল হবে তত বেশি মানুষ সেই ভিডিওতে ক্লিক করবে। তাই আপনাকে একটা প্রফেশনাল ক্লিন এবং সিম্পল থাম্বনেল তৈরি করতে হবে। তাই আজকের এই ভিডিওতে মাত্র 2 মিনিটে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালি একটা থাম্বনেল তৈরি করবেন। তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি আমি শেখ মোশাররফ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার টিচিংবাজ ইউটিউব। বন্ধুরা আমি পিক্সেল অ্যাপে চলে আসছি। পিক্সেল অ্যাপে আসলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো প্রথমেই আপনাকে ইউটিউবের থাম্বনেলের সাইজটি নির্বাচন করতে হবে। সাইজ নির্বাচন করার জন্য আপনি উপরে রাইট কর্নারে দেখতে পারবেন 3 ডট লাইন দেওয়া আছে। 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজে দেখতে পাচ্ছেন, ইমেজ সাইজে ক্লিক করবেন, তারপর এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, অ্যারো বাটনে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। সো আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য সাইজটা নির্বাচন হয়ে গেছে। সো এখন আমরা ইউটিউব থাম্বনেলের একটা কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সেই জন্য আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশন, এই অপশনে চলে যাবেন। তারপর প্রথমেই কালার অপশন, কালার থেকে আপনি যে কোনো কালার অ্যাড করতে পারেন। সো আমি সাদা কালারটি অ্যাড করলাম, তারপর টিক বারে ক্লিক করে দেবেন। সো এখন আমরা একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন 3 নাম্বার আইকন, এই 3 নাম্বার আইকনে ক্লিক করবেন, তারপর শেপ অপশনে চলে যাবেন 4 নম্বরে। সো এখন এই শেপটাকে আপনি উপরে নিচে টেনে কিন্তু অ্যাডজাস্টমেন্ট বড় ছোট করতে পারেন। সো এখন আপনি যদি এই যে অ্যারো বাটনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন অসংখ্য শেপ দেওয়া আছে যে কোনো আকৃতির। সো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো শেপ ফ্রিতে ইউজ করতে পারেন। সো এখন এই শেপটার একটা কালার অ্যাড করব, সেই জন্য আপনি স্ক্রল করবেন নিচের দিকে, তারপর এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার দেওয়া আছে। সো আমি এটার জন্য একটা রেড কালার অ্যাড করলাম। রেড কালার অ্যাড করার পরে স্ক্রল করবেন এসব অপশন। এভাবে স্ক্রল করলে আপনি নিচে একটি অপশন দেখতে পারবেন স্ট্রক অপশন, এই স্ট্রক অপশনে চলে যাবেন, তারপরে এই অপশনটা অন করে দেবেন। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার দেওয়া আছে। সো আমি এটার সাদা কালারটি অ্যাড করলাম। তারপর নিচে একটি ছোট্ট করে প্লাস আইকন দেওয়া আছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এটার সাইজ 12 করে দেবেন, তারপর টিক বারে ক্লিক করে দেবেন। সো এখন আমাদের শেপের সাথে স্ট্রক অ্যাড করা হয়ে গেছে। এখন এই শেপ এবং স্ট্রককে ভালো করে শো করার জন্য আপনাকে শ্যাডো অ্যাড করতে হবে। আপনি এইসব স্ক্রল করবেন, শেষের দিকে দেখতে পারবেন 3 নম্বরে রয়েছে শ্যাডো, এই শ্যাডো অপশনে চলে যাবেন, তারপর এই অপশনটি অন করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রক এবং শেপ কিন্তু অসাধারণভাবে দেখাইতেছে। সো এখন আপনি চলে যাবেন রিলেটিভ পজিশনে, তারপর উপর নিচে ক্লিক করে আপনি রাইট সাইডের অ্যারোতে ক্লিক করবেন, আপনার এই শ্যাডোটি রাইট সাইডে চলে যাবে। সো এখন এই শ্যাডোকে আপনি এই শেপটিকে লক করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশন দেওয়া আছে রাইট কর্নারে, এই অপশনে ক্লিক করে এই যে তালা আইকনে ক্লিক করে আপনি এই শেপটিকে লক করে নেবেন। সো এখন আমরা আরেকটি শেপ নেব। আমরা আরেকটি শেপ নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে উপরে এই যে এই সাইড এবং এই সাইডের মাঝখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। এই শেপটা বসানোর পর আপনি একটা টেক্সট অ্যাড করবেন। নিচে দেখতে পারবেন একটি এ আইকন দেওয়া আছে, এ আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সট অপশনে চলে গিয়ে আপনি এই টেক্সটের উপর 2 বার ক্লিক করবেন। সো আপনার এখানে টেক্সট লেখার জন্য অপশন চলে আসবে। সো এখন আমরা এখানে লিখব মাত্র 2 মিনিটে। আমাদের লেখাটি অ্যাড হয়ে গেছে। সো এখন এই লেখার উপর একটা ফন্ট অ্যাড করব। এ আইকনে স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পারবেন এবি ফন্ট নামে একটি অপশন, এবি ফন্টে চলে যাবেন, তারপর মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে আমি অসংখ্য ফন্ট অ্যাড করে রেখেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও রয়েছে কিভাবে পিক্সেল অ্যাপে যে কোনো ফন্ট অ্যাড করতে হয়। সো এখন আমরা নিচে স্ক্রল করলাম, স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন শরীফ জনলতা ইউনিকোড। সো এই ফন্টটি আমি অ্যাড করলাম, তারপর নিচে টিক বারে ক্লিক করে দেবেন। সো এখন আমরা এই লেখার উপর একটা কালার অ্যাড করব। কালার অপশনে চলে গেলাম, তারপর এই যে কালার আইকনে ক্লিক করে আপনি কালারটি সিলেক্ট করে নেবেন। সো আমরা এখন এই লেখাটি আমাদের উপরে শেপের উপর বসাবো। সো আমরা আরেকটি লেখা অ্যাড করে নিয়েছি। সো এখন এই লেখার উপর আরেকটা আমরা ফন্ট অ্যাড করব। ফন্ট অপশনে চলে গেলাম, তারপর মাই ফন্টে গিয়ে শরীফ জনলতা ইউনিকোড এই ফন্টটি আবার অ্যাড করে ওকেতে ক্লিক করে দিলাম। সো এখন এই লেখাটির সাইজটা আমরা একটু এইভাবে লেফট সাইডের কর্নারে ধরে লেখাটির, তারপর আমরা এটাকে বড় করে নেব। সো আমরা এই লেখাটির সাইজ রাখবো 85 তে রাখার পর আপনি
নিচে কালার অপশনে চলে যাবেন। কালার অপশনে গিয়ে প্রথমে আমরা অ্যারো বাটনগুলোর কালার রাখবো এই কালার, তারপর এই যে রাইট সাইডেও আপনি এই কালারটা বসিয়ে দিবেন। তারপর প্রথমে মাঝখানে রয়েছে বানাও, এটার কালার দেবো আমরা নীল কালার। সো আমাদের এই লেখাটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন এই লেখাটি আমরা লক করে নিচ্ছি। সো এখন আমরা আরেকটি শেপ নেব। শেপ নেওয়ার জন্য আপনি শেপ অপশনে চলে যাবেন। তারপর আমি এই শেপটাকে ফুল সাইজ আকারে কনভার্ট করে নিচ্ছি। তারপর আপনি এই শেপের একটা কালার দেবেন। আমি দিলাম রেড কালার। তারপর এই শেপের স্ট্রোক দেব আমরা। তারপর শ্যাডো অপশনে ক্লিক করবেন। সো এখন এই শেপটি আগের শেপের নিচে নিয়ে যাব, সেই জন্য আপনি এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন রাইট কর্নারে, এই অপশনে ক্লিক করবেন। তারপর এই যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন ফোটা ফোটা, এই অপশনে ক্লিক করে জাস্ট আপনি এইভাবে নিচে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটি অলরেডি নিচে চলে গেছে। বন্ধুরা আমরা এখন এই শেপের উপর লিখব থাম্বনেল। থাম্বনেল লেখাটি অ্যাড করে নিয়েছি। সো এখন এই লেখার উপর আমরা একটা ফন্ট অ্যাড করব। আপনি নিচে এই ফন্ট অপশনে চলে যাবেন। তারপর এখানে আপনি ইংরেজি ফন্টটাই অ্যাড করবেন, যেহেতু আমাদের লেখাটি ইংরেজিতে। সো এখন এই যে আমরা আমাদের লেখাটির উপর ফন্ট কিন্তু অ্যাড করে নিয়েছি। সো এখন এই থাম্বনেল লেখাটি কিন্তু অতটা সৌন্দর্যময় দেখাচ্ছে না, সেই জন্য আপনি এখানে স্পেসিং অপশন দেখতে পারবেন। এই যে স্পেসিং অপশনে ক্লিক করবেন। তারপর এটাকে আপনি জাস্ট 5 পর্যন্ত নিয়ে যাবেন। তারপর টিকবারে ক্লিক করে দেবেন। সো আমাদের এখন কিন্তু অসাধারণভাবে দেখাইতেছে। এখন এই লেখাটির একটা কালার অ্যাড করতে হবে। সো আমরা এই লেখাটির একটা কালার অ্যাড করতেছি, সাদা কালার। সাদা কালার অ্যাড করার পর আপনি এই লেখাটি আপনার ওই আগের শেপের উপর বসিয়ে দেবেন। জাস্ট এভাবে ধরে আমি এই শেপের উপর বসিয়ে দিলাম। এটার সাইজটা আমি জাস্ট আরেকটু বড় করে নিচ্ছি। সো এখন এটার স্পেসিং আরও একটু বাড়াইতে হবে, তাহলে আমাদের এই লেখাটি কিন্তু ভালোভাবে দেখাইবে, শো হবে। সো আমরা স্পেসিংটা আরও বাড়িয়ে নিয়েছি। সো এখন আমরা এই শেপের উপর অ্যাডজাস্টমেন্ট করে মাঝামাঝি বসিয়ে দেব। আমাদের এই থাম্বনেলটি কিন্তু বসানো শেষ, থাম্বনেল লেখাটি। সো এখন আমি এই লেখাটি আবার লক করে নিচ্ছি। তো এখন আমার নিজের একটি ফটো অ্যাড করব। গ্যালারি থেকে যে কোনো ফটো অ্যাড করার জন্য আপনি এই যে অপশনে চলে যাবেন, এই অপশনে। তারপরে যে ইম্পোর্ট অপশনে চলে যাবেন। সো আমরা গ্যালারি থেকে একটি ফটো অ্যাড করে নিয়েছি। সো এখন এই ফটোটার একটু আমরা কালার গ্রেডিং করব, সেই জন্য আপনি নিচে এখানে অপশন দেখতে পারবেন কালার্স অ্যান্ড ফিল্টার। এই যে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড ফিল্টার্স, এই কালার ফিল্টার অপশনে চলে যাবেন। সো তারপর আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে আপনার ফেসটাকে আরও উজ্জ্বল করে নেবেন। এখন এই লেখাটির একটু সাইজ আমি ছোট করব। সাইজ ছোট করার পর এখানে আমি বসিয়ে দিলাম। তারপরে এটার একটা স্ট্রক অ্যাড করব। স্ট্রকে চলে যাবেন। তারপরে এই অপশনটা অন করে দিলেই আমাদের কিন্তু স্ট্রকটা অ্যাড হয়ে যাবে। বন্ধুরা এখন আমি আমার আগের যেগুলো থাম্বনেল প্রফেশনালভাবে বানিয়েছি সেগুলো থাম্বনেল এখানে আমি এই যে এখানে অ্যাড করে দেব, যার ফলে অনেকেই বুঝতে পারে যে এই সব থাম্বনেল এই ভিডিওতে আসলে বানাইতেছে। সো আমি ইম্পোর্ট অপশনে চলে গেলাম। এখান থেকে আমি 2টা থাম্বনেল অ্যাড করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 2টি থাম্বনেলকে আমরা অ্যাড করে নিয়েছি আমাদের এই থাম্বনেলে। সো এভাবেই কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেলকে আপনি তৈরি করতে পারেন মাত্র কয়েক মিনিটেই। দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কতটা ক্লিন এবং সিম্পল হয়েছে, মাত্র 2 মিনিটে বানাও থাম্বনেল। তারপরে এই যে নিচে 2টা থাম্বনেলের উদাহরণ দিয়ে দিছি। সো এভাবেই একটা প্রফেশনাল ক্লিন এবং সিম্পল থাম্বনেলকে আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। কোনো কিছু বাহির থেকে কোনো কিছু গ্রাফিক্স ডিজাইন না করে আপনি এই পিক্সেল অ্যাপ দিয়ে ফ্রিতেই কিন্তু আপনি এরকম অসাধারণ থাম্বনেল তৈরি করতে পারেন। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল বানাবেন। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকার আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। থ্যাংকস।